বাঙালিদের কাছে মাছের রাজা যেমন রুই, তেমনই এই রেসিপিটি সমস্ত বাঙালিদের কাছে ভীষণই পছন্দের। ঠিক তেমনি ছোটোবেলা থেকে সেই মায়ের হাতে এই রেসিপি খেয়ে বড় হয়ে ওঠা, তার স্বাদ কখনোই ভুলবার নয়। মায়ের মতো করে আজ আপনাদের সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সর্ষে রুই। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, খুব সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। মাছগুলো ম্যারিনেশন ডান। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত, খুব সামান্য লবণ, 2টো কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে দেব। দিয়ে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এবার মাছগুলো ভেজে নেব। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দেব। দুটো সাইড যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেবো একটা বড় সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে বেটে নিতে পারেন। পেঁয়াজকে হালকা ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাগুলোকে আবার খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন পেস্ট করে রাখা সর্ষে পোস্ত দিয়ে দেব। সাথে মশলা ধোয়া জল দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার স্টিমকে একদম লো করে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন দেখবেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন মশলাটি একদম পারফেক্টলি রেডি। এবার পরিমাণ মতো জল দেব। জলের পরিমাণটা এখানে প্রায় 150 ml। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে দুটো সাইড খুব ভালোভাবে উল্টে দেব। মাছগুলোকে দুটো সাইড খুব ভালো করে উল্টে দিলাম। এবার স্টিমটাকে একদম লো করে 5 থেকে 7 মিনিট রান্না হতে দেব। রেসিপিটি প্রায় রেডি। এবার নামানোর আগে 2 পিস চেরা কাঁচা লঙ্কা আর উপর থেকে কাঁচা সর্ষের তেল অবশ্যই দিতে হবে। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সাবধানে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।